আসসালামু আলাইকুম। আমি উম্মু হানি। আজকে তোমাদেরকে বলবো যে a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার কিভাবে এলো। তো প্রথমেই জেনে নেব যে a প্লাস b এর হোল স্কয়ার মানেটা কি। মানে হচ্ছে তোমার যেমন x স্কয়ার মানে কি, x স্কয়ার মানে একটা স্কয়ার, এইভাবে একটা স্কয়ার যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তার এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা হচ্ছে x স্কয়ার, এটাই হচ্ছে x স্কয়ার। যদি কারো বাহুর দৈর্ঘ্য 2 হয় তাহলে তার ক্ষেত্রফলটা হবে 2 এর স্কয়ার। সেরকম এখানে বলছে যে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছে। তো এখানে একটা বর্গক্ষেত্র নিচ্ছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য a প্লাস b। তো আর হচ্ছে a প্লাস b যদি দুটো, প্রথমে আমরা জানতে হবে যে a প্লাস b দুটো আলাদা আলাদা কেন নিল। তো এটা যদি দুটো একই হয়ে যেত তাহলে তো আমাদের আলাদা করে লেখার কোনো প্রয়োজনই ছিল না, তাহলে শুধুই আমি লিখে দিতাম। যদি আলাদা হতো তাহলে সিঙ্গেলেতে লিখতাম আর তার স্কয়ার করে দিতাম। তো আমরা এখন একটা বর্গক্ষেত্র এঁকে নেব যার বাহু দৈর্ঘ্য a প্লাস b। এখানে আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস b। তো আমরা দুটো অংশে কেটে নেব, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। যেহেতু a প্লাস b এই পুরোটার হোল স্কয়ার, এই ক্ষেত্রফলটা বোঝাচ্ছে, তো আমরা এই ক্ষেত্রফলটাকে আর কতভাবে লিখতে পারি। তো আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব এটাকে। এই হচ্ছে বাহুর দৈর্ঘ্য a b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a b, এতটুকু হচ্ছে b, এটা। তো আমরা ওই যে ফর্মুলায় যে ক্ষেত্রফলটা আছে সেটা বার করার জন্য একটা এইভাবে কেটে নিলাম। তো দেখো এর যে বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে a, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটাও a হবে, এই দুটো সমান। আর এটা হচ্ছে তাহলে a, এই বাহুর দৈর্ঘ্য, এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এটা, তো এটা হচ্ছে a। তাহলে পুরোটার ক্ষেত্রফলটা কি হবে, পুরোটার ক্ষেত্রফল হবে a স্কয়ার। আর এই যে ছোট বর্গক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল হবে, এই যে ছোট বর্গক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল হবে b। এই বাহুটা হচ্ছে, এইটুকুনি বাহু হচ্ছে b, এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে b, তাহলে এর ক্ষেত্রফল হবে b স্কয়ার। আর এটা কি হবে দেখো, এটা একটা আয়তক্ষেত্র যার একটা বাহুর দৈর্ঘ্য b, একটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে এর ক্ষেত্রফল হলো ab। আর এর দেখো একটা বাহুর দৈর্ঘ্য b, একটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে এরও ক্ষেত্রফল হলো ab। তাহলে আমরা কি লিখতে পারি, পুরো যে আমরা বর্গক্ষেত্র নিলাম যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য a প্লাস b, তাহলে এটাকে আলাদাভাবে কিভাবে লিখতে পারি। এই হচ্ছে a স্কয়ার, এই a স্কয়ারটাকে লিখলাম, তারপর হচ্ছে b টাকে, এই যে b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এটা হচ্ছে একটা ab, এটা হচ্ছে ab, তাহলে কটা ab পেলাম, দুটো ab পেলাম, তাহলে লিখে দেব 2ab। তাহলে এখান থেকে আমরা ফর্মুলাটা পেলাম a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো তোমাদের আর মনে প্রশ্ন থাকবে না যে a প্লাস b এর হোল স্কয়ারে তোমার a স্কয়ার প্লাস 2ab কেন হলো, এখানে 3ab কেন হলো না। তো আরেকটা অন্যভাবে বলছি যে এটা আর কিভাবে করা যায়, সেটা হচ্ছে এখানে a প্লাস b এর হোল স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a প্লাস b। তাহলে এটাকে ভাঙলে আমি কি লিখবো, প্রথমে a এর সাথে এই a প্লাস b টাকে পুরোটাকে গুণ করব, তাহলে হবে a স্কয়ার, এই a এর সাথে a, তারপর a এর সাথে b, তাহলে হবে a, তারপর a b, তারপর এটা কি গুণ করলে হচ্ছে, এটার সাথে b এর সাথে এবার পুরো ab টাকে গুণ করব, তাহলে প্লাস b a প্লাস b স্কয়ার।
তাহলে এটাকেই আমি লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর তোমাদের যেভাবে প্রশ্ন আসে পরীক্ষায় সেটা হচ্ছে পরীক্ষায় বা এমনি তোমরা যে প্রশ্নগুলো হয় তোমরা এটার অ্যান্সার দিও কমেন্টে যে 3x প্লাস 4y ইকুয়াল টু কি হবে। ঠিক আছে, আজকে এতদূরই।